السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। প্রশ্ন হচ্ছে যে আমরা ইসলামী আন্দোলন কেন করব, ইসলামী আন্দোলন কেন করব এই বিষয়টি আমাদের দলমত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা প্রায় 92% মানুষ মুসলমান হওয়ার পরেও এ বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা না হওয়ার পিছনে যেটি সবচেয়ে বড় আমাদের কাছে অন্তরায় মনে হয় সেটি হলো আমাদের দেশের মানুষ ইসলামকে পরিপূর্ণভাবে না বোঝা। ইসলাম যদি পরিপূর্ণভাবে বুঝতে পারতেন তাহলে নিঃসন্দেহে ইসলামী আইন তথা ইসলামী সমাজ বিনির্মাণে এত প্রতিবন্ধকতা আসার কথা ছিল না। তো প্রশ্ন হলো যে ইসলামী আন্দোলন আমরা কেন করব? ইসলামী আন্দোলন করা প্রত্যেকটা মুসলমান নর এবং নারীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সূরা আশ-শূরার 13 নম্বর আয়াতে আল্লাহ পাক আমাদেরকে বলেছেন, শারআ লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়ালা তাতাফাররাকু ফি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন, আল্লাহ তাআলা তোমাদের জন্য দ্বীনকে নির্ধারণ করেছেন যা নূহ আলাইহিস সালামের প্রতি নির্দিষ্ট করে দিয়েছিলেন, আর আপনার প্রতি যে ওহী নাজিল করেছি এবং আমি ইব্রাহিম মূসা ঈসা কে একই নির্দেশনা দিয়েছিলাম, তোমরা দ্বীন প্রতিষ্ঠিত করো, পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। এর জন্যে কোরআনুল কারীমের অন্যত্রে আল্লাহ রাব্বুল আলামিন সে কথা আমাদেরকে বলেছেন। 2 নম্বর সূরা বাকারার 216 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপরে যুদ্ধকে ফরজ করা হয়েছে। অবাক করা বিষয় হলো যে সূরাতে আমরা রমজানের ফারজকৃত বিষয় আমরা মেনে নিতে পারলাম, কুতিবা আলাইকুমুস সিয়াম মানতে পারলাম, সেই একই কোরআনের কুতিবা আলাইকুমুল কিতাল মানতে পারলাম না। না মানার কারণে আজকে আমরা 92% প্রায় মুসলমানের দেশে আজও আমাদেরকে মসজিদের মেম্বার থেকে ওয়াজের মাহফিল, সেমিনার, সিম্পোজিয়াম সব জায়গায় মানুষদেরকে ইসলামী আন্দোলনের কথা বলতে গিয়ে সবচেয়ে বেশি বড় বিপদের সম্মুখীন হতে হয়। সুতরাং এই ফরজ বিষয়কে আমাদের জীবনের জন্য সবচেয়ে বড় গুরুত্ব মনে করে যদি আমরা আগামীর দিনে বাংলাদেশের একটি সুখী সমৃদ্ধিশালী সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণ করতে চাই, তাহলে ইসলামী আন্দোলন করা যে ফরজ এই বিষয়টি যদি আমরা উপলব্ধি করে এগিয়ে যেতে পারি তাহলে আশা করি ইনশাআল্লাহ আগামীর দিনে এই বাংলাদেশের বুকে ইসলামী সম্ভাবনা বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো জাতির সামনে স্পষ্ট করে বোঝার, অনুধাবন করার শক্তি দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।